প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব ক্লাস 6 অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর ভূগোল সাবজেক্টের তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষার আরো একটি অতীব গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে। কোশ্চেন পেপারটি তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো, কারণ এই কোশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্নই তোমরা কমন পাবে। আমি তোমাদের জন্য সবথেকে বাছাই করা অর্থাৎ গুরুত্বপূর্ণ প্রশ্নই দিয়েছি, যে প্রশ্নগুলি থেকে তোমাদের তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষায় কমন আসবেই। তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 শ্রেণী ষষ্ঠ, বিষয় ভূগোল, পূর্ণমান 70, সময় 2 ঘন্টা 30 মিনিট। দাগ নম্বর 1, সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্য সম্পূর্ণ করো। 1 গুণ 14 সমান 14, অর্থাৎ তোমাদের একের দাগে 14টি এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, পৃথিবীর অক্ষ কক্ষ তলের সঙ্গে যে কোণ করে থাকে? উত্তর হবে অপশন বি 66.5 ডিগ্রি। কোশ্চেন নম্বর 2, পৃথিবীকে উত্তর দক্ষিণে সমান দুটি ভাগ করেছে কোন রেখা? উত্তর অপশন সি নিরক্ষরেখা। কোশ্চেন নম্বর 3, নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তন বেগ ঘন্টায় কত কিমি? উত্তর অপশন এ 1650 কিমি পার ঘন্টা। কোশ্চেন নম্বর 4, পৃথিবী নয় সূর্যই সৌরজগতের কেন্দ্রে রয়েছে, এটি কে প্রমাণ করেন? উত্তর হবে অপশন সি কোপারনিকাস। কোশ্চেন নম্বর 5, বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম? উত্তর হাইগ্রোমিটার। কেননা থার্মোমিটার দ্বারা উষ্ণতা মাপা হয়, ব্যারোমিটার দ্বারা বায়ুর চাপ মাপা হয় এবং অ্যানিমোমিটার দ্বারা বায়ুর গতিবেগ মাপা হয়। কোশ্চেন নম্বর 6, প্রদত্ত বায়ুস্তরে তাপ তার ঠিক উপরে থাকা বায়ুস্তর প্রদান করার প্রক্রিয়াকে বলে? উত্তর হবে অপশন বি পরিচলন। কোশ্চেন নম্বর 7, বায়ুমণ্ডলের ওজোন স্তর ক্ষয় করে? উত্তর হবে সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লুরোকার্বন। কোশ্চেন নম্বর 8, একটি অপ্রচলিত শক্তির উদাহরণ হলো? উত্তর হবে অপশন ডি বায়ু শক্তি। কোশ্চেন নম্বর 9, শব্দের তীব্রতা পরিমাপের একক হলো? অপশন এ কিলোমিটার, অপশন বি ডবসন, অপশন সি ডেসিবেল, অপশন ডি সেন্টিগ্রেড। 9 নম্বর প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। কোশ্চেন নম্বর 10, ভারতে অবস্থিত হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? উত্তর হবে কাঞ্চনজঙ্ঘা। গডউইন অস্টিন ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, তাই অনেকে এই প্রশ্নের উত্তর গডউইন অস্টিনই মনে করবে, কিন্তু ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। আর গডউইন অস্টিন বা কেটু হলো ভারতে অবস্থিত কারাকোরাম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, তাই এই প্রশ্নের উত্তর হবে অপশন ডি। কোশ্চেন নম্বর 11, কলকাতা শহরটি যে নদীর তীরে অবস্থিত তা হলো? উত্তর অপশন ডি গঙ্গা নদীর তীরে কলকাতা শহরটি অবস্থিত। কোশ্চেন নম্বর 12, নর্মদা নদীর মোহনার নাম হলো? উত্তর হবে অপশন সি খাম্বাত উপসাগর। 13 নম্বর প্রশ্ন, ভারতের পূর্ব উপকূলের দক্ষিণ অংশের নাম কি? উত্তর অপশন সি করমণ্ডল উপকূল। 15 নম্বর প্রশ্ন, কালো মাটিতে চাষ করলে ভালো হয়? উত্তর অপশন সি তুলা। নেক্সট, ভারতের বৃহত্তম আদিবাসী জনগোষ্ঠীর নাম হলো? অপশন এ গন্ড। পরের প্রশ্ন, ল্যাতিন শব্দ ম্যাপা কথার অর্থ কি? উত্তর কাপড়। নেক্সট কোশ্চেন, রাজ্য, রাজধানী, শহর ইত্যাদি যে মানচিত্রে দেখানো হয় তাকে কি বলে? উত্তর হবে অপশন বি রাজনৈতিক মানচিত্র। আমি তোমাদের জন্য সব থেকে বাছাই করা অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট 18টি এমসিকিউ প্রশ্ন দিয়েছি। এই প্রশ্নগুলি খুব ভালোভাবে প্র্যাকটিস করো, কারণ এই প্রশ্ন থেকে বেশিরভাগ প্রশ্নই তোমরা কমন পাবে। দাগ নম্বর 2, নিম্নলিখিত বিবৃতিগুলি যাচাই করে শুদ্ধ অথবা অশুদ্ধ নির্ণয় করো। 1 গুণ 4 সমান সমান 4। প্রথম প্রশ্ন, মূল মধ্য রেখাটি একটি অর্ধবৃত্ত। উত্তর শুদ্ধ। কোশ্চেন নম্বর 2, বিদ্যালয়ের সামনে সাইলেন্স বোর্ড লাগানো থাকে। উত্তর শুদ্ধ।
কোশ্চেন নম্বর 3, পুরনো যুগের গাড়ি ব্যবহার করলে বায়ু দূষণের মাত্রা কমে। উত্তর অশুদ্ধ। চতুর্থ কোশ্চেন, পৃথিবী সাধারণত পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে। উত্তর অশুদ্ধ। কোশ্চেন নম্বর 5, মানচিত্রে প্রথম বই প্রকাশ করেন অ্যাটলাস। উত্তর শুদ্ধ। কোশ্চেন নম্বর 6, পৃথিবী থেকে সূর্য এবং অন্যান্য তারাদের সবার আগে পূর্ব আকাশে দেখা যায়। উত্তর শুদ্ধ। পরের প্রশ্ন, আন্তর্জাতিক তারিখ রেখাকে প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে কল্পনা করা হয়েছে। উত্তর শুদ্ধ। নেক্সট, দাগ নম্বর 3, শূন্যস্থান পূরণ করো যে কোনো তিনটে। প্রথম প্রশ্ন, পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত? উত্তর 35%। কোশ্চেন নম্বর 2, প্রতি 1000 মিটার উচ্চতায় বায়ুর তাপমাত্রা কমার হার কত? উত্তর 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ 1000 মিটার উপরে উঠলে 6.5 ডিগ্রি হারে উষ্ণতা কমতে থাকবে। কোশ্চেন নম্বর 3, ভারতের মরু অঞ্চল দিয়ে যে অন্তর্বাহিনী নদী প্রবাহিত হয়েছে তার নাম কি? উত্তর লুনি নদী। কোশ্চেন নম্বর 4, উত্তর পূর্ব ভারতে জঙ্গল পুড়িয়ে জমি তৈরি করে চাষ করার প্রথাকে ড্যাশ বলে? উত্তর উত্তর পূর্ব ভারতে জঙ্গল পুড়িয়ে জমি তৈরি করে চাষ করার প্রথাকে ঝুম চাষ বলে। কোশ্চেন নম্বর 5, ড্যাশ নদীর তীরে গুয়াহাটি শহরটি অবস্থিত? উত্তর ব্রহ্মপুত্র। দাগ নম্বর 4, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো 1 গুণ 3 সমান সমান 3। স্তম্ভটি তোমরা দেখে নাও। উত্তর হবে পশ্চিমঘাট, সোহার্দি, ভিল, মধ্যপ্রদেশ, বাদামি রং, পর্বত। দাগ নম্বর 5, দু একটি শব্দে উত্তর দাও যে কোনো 6টি। প্রথম প্রশ্ন, আমাদের দেশ কোন গোলার্ধে অবস্থিত? উত্তর আমাদের দেশ উত্তর গোলার্ধে অবস্থিত। কোশ্চেন নম্বর 2, ভারতের একটি প্রবাল দ্বীপের নাম লেখো। উত্তর ভারতের একটি প্রবাল দ্বীপের নাম লাক্ষা দ্বীপপুঞ্জ। পরবর্তী প্রশ্ন আলোচনার আগে আবার বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আমি তোমাদের চূড়ান্ত সফলতা অর্জনের জন্য ক্লাস 6 এর প্রত্যেকটি সাবজেক্টের এইরূপ কোশ্চেন পেপার আলোচনা করেছি। যারা এখনো দেখোনি, প্লে লিস্ট অথবা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নেবে। পরের প্রশ্ন, একটি তন্তু জাতীয় ফসলের নাম লেখো। উত্তর একটি তন্তু জাতীয় ফসলের নাম হলো পাট অথবা কার্পাস। কোশ্চেন নম্বর 4, ভারতের পার্বত্য অঞ্চলের ঢালু জমিতে কোন ফসলের চাষ ভালো হয়? উত্তর ভারতের পার্বত্য অঞ্চলের ঢালু জমিতে চা বা বাগিচা ফসলের চাষ ভালো হয়। কোশ্চেন নম্বর 5, আমি একটি শুষ্ক ও উষ্ণ বায়ু। আমি উত্তর প্রদেশ সহ উত্তর ভারতে গ্রীষ্মকালে দিনের বেলায় বয়ে যাই। আমি কে? উত্তর লু। কোশ্চেন নম্বর 6, প্রধান গ্রিন হাউস গ্যাসটির নাম কি? উত্তর কার্বন ডাই অক্সাইড বা CO2। কোশ্চেন নম্বর 7, ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? উত্তর সিয়াচেন। কোশ্চেন নম্বর 8, ব্রহ্মপুত্র নদ তিব্বতে কি নামে পরিচিত? উত্তর সাংপো। দাগ নম্বর 6, সংক্ষেপে উত্তর দাও যে কোনো 4টে। 2 গুণ 4 সমান সমান 8, অর্থাৎ তোমাদের 4টে 2 মার্কের প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, স্থানীয় সময় ও প্রমাণ সময় বলতে কি বোঝো? উত্তর স্থানীয় সময় হলো কোনো নির্দিষ্ট স্থানের আকাশে সূর্যের অবস্থানের উপর ভিত্তি করে নির্ধারিত সময়। অন্যদিকে প্রমাণ সময় হলো একটি নির্দিষ্ট অঞ্চল বা দেশের জন্য একটি অভিন্ন আদর্শ সময়, যা সাধারণত একটি মধ্যরেখা বা কেন্দ্রীয় দ্রাঘিমা রেখার স্থানীয় সময়ের উপর ভিত্তি করে স্থির করা হয়। নেক্সট কোশ্চেন, ঝুম চাষ ও ধাপ চাষ কি? উত্তর ঝুম চাষ হলো একটি প্রাচীন পদ্ধতি যেখানে বনভূমি পরিষ্কার করে গাছপালা পুড়িয়ে জমি তৈরি করা হয় এবং সেখানে কিছু বছর ধরে চাষ করার পর জমিকে বিশ্রাম দেওয়া হয়। অন্যদিকে ধাপ চাষ হলো পাহাড়ের ঢালে ধাপ তৈরি করে চাষাবাদ করা, যা ভূমিক্ষয় রোধ করে এবং মাটির উর্বরতা বজায় রাখতে সাহায্য করে। পরের প্রশ্ন, গিরিপথ কাকে বলে? উদাহরণ দাও। উত্তর গিরিপথ হলো
পর্বত বা পর্বত শ্রেণীর মধ্যেকার একটি প্রাকৃতিক পথ যা এক পাশ থেকে অন্য পাশে যেতে সাহায্য করে। এই পথগুলি মানুষ এবং যানবাহনের চলাচলের জন্য ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ ভারতের নাথুলা পাস একটি গুরুত্বপূর্ণ গিরিপথ। নেক্সট কোশ্চেন, ধূমপানজনিত ধোঁয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, কারণ উল্লেখ করো। উত্তর, ধূমপানের ধোঁয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক কারণ এটি ফুসফুসের ক্যান্সার, হৃদরোগ, স্ট্রোক এবং দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগ সহ অনেক রোগের ঝুঁকি বাড়ায়। এটি রক্তে অক্সিজেনের সরবরাহ কমিয়ে দেয় এবং ধমনীতে প্লাক তৈরি করে। এছাড়া এটি শরীরের প্রায় প্রতিটি অঙ্গকে ক্ষতিগ্রস্ত করে। নেক্সট কোশ্চেন, জাতীয় উদ্যান কাকে বলে? উদাহরণ দাও। উত্তর, জাতীয় উদ্যান হলো একটি বড় এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এলাকা যা উদ্ভিদ, প্রাণী এবং প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের জন্য মনোনীত করা হয়। এই উদ্যানগুলো জনসাধারণের শিক্ষা, গবেষণা এবং বিনোদনের সুযোগও দিয়ে থাকে। উদাহরণস্বরূপ ভারতের সুন্দরবন জাতীয় উদ্যান, জিম করবেট জাতীয় উদ্যান এবং বাংলাদেশের ভাওয়াল জাতীয় উদ্যানের নাম উল্লেখযোগ্য। নেক্সট কোশ্চেন, চরম ভাবাপন্ন ও সমভাবাপন্ন জলবায়ুর তফাৎ কি? উত্তর, চরম ভাবাপন্ন জলবায়ু তাপমাত্রা বছরে অনেক বেশি ওঠানামা করে। গরম এবং শীতের তাপমাত্রার পার্থক্য বাড়ে। উদাহরণ, মরুভূমি, সাইবেরিয়ার তুন্দ্রা। কিন্তু সমভাবাপন্ন জলবায়ুতে তাপমাত্রা বছরে তুলনামূলকভাবে স্থিতিশীল থাকে। গরম ও শীতের তাপমাত্রার পার্থক্য কম। উদাহরণ, উপকূলীয় অঞ্চল, সমুদ্র সীমার নিকটবর্তী অঞ্চল। নেক্সট কোশ্চেন, চেঞ্চু উপজাতি কোন রাজ্যে বসবাস করে এবং এরা কোন কোন ভাষায় কথা বলে? অথবা জারোয়া উপজাতি কোথায় বসবাস করে এবং এদের জীবিকা কি? উত্তর, চেঞ্চু উপজাতি অন্ধ্রপ্রদেশ রাজ্যে বসবাস করে এবং এরা চেঞ্চু ও তেলেগু ভাষায় কথা বলে। দাগ নম্বর 7, সংক্ষেপে উত্তর দাও যে কোনো 5টি। অর্থাৎ তোমাদের 3 মার্কের 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। আমি তোমাদের জন্য সব থেকে বাছাই করা অর্থাৎ গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি। এই প্রশ্নগুলি আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। প্রথম প্রশ্ন, পৃথিবীর তাপমণ্ডলকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি? প্রত্যেক ভাগের সংক্ষিপ্ত বর্ণনা দাও। এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। অথবা গ্রিন হাউস গ্যাসের উদাহরণ সহ কুপ্রভাব উল্লেখ করো। পরের প্রশ্ন, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে দুটি পার্থক্য লেখো। অথবা পৃথিবীর নিরীক্ষীয় তল ও কক্ষ তলের মধ্যে দুটি পার্থক্য লেখো। পরের প্রশ্ন, শব্দ দূষণ হ্রাসের জন্য অন্তত 3টি ব্যবস্থার বিষয়ে আলোকপাত করো। অথবা পৃথিবীতে দিন রাত্রি কিভাবে ঘটে তা সংক্ষেপে ব্যাখ্যা দাও। পরের প্রশ্ন, পার্বত্য অঞ্চলের মাটির প্রকৃতি, অবস্থান এবং ওই প্রকার মাটিতে উৎপন্ন ফসলের বিবরণ দাও। অথবা সিন্ধু নদের গতিপথের বিবরণ দাও। পরের প্রশ্ন, উপকূলীয় ম্যানগ্রোভ অরণ্যের প্রাকৃতিক পরিবেশ, উদ্ভিদের বৈশিষ্ট্য উদাহরণ সহ উল্লেখ করো। দাগ নম্বর 8, নিম্নলিখিত যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5। প্রথম প্রশ্ন, বায়ু দূষণের কারণ হিসাবে নিম্নলিখিত 5টি বিষয় বিশ্লেষণ করো। যেমন যানবাহনের ধোঁয়া, শিল্পায়ন, বৃক্ষছেদন, কৃষিজ আবর্জনা, সার ও কীটনাশক এবং গৃহস্থালির বর্জ্য। পরের প্রশ্ন, ধান চাষের অনুকূল মৃত্তিকা ও জলবায়ুর পরিচয় দাও। ভারতের কোন কোন রাজ্যে ধান উৎপাদন ভালো হয়? পরের প্রশ্ন, আদিবাসী বলতে কি বোঝো? ভারতের আদি জনগোষ্ঠী হিসাবে সাঁওতাল ও কিন্নর গোষ্ঠীর পরিচয় দাও। পরের প্রশ্ন, ভারতে মৌসুমী বায়ুর আগমনকাল চিহ্নিত করে ভারতের জলবায়ুতে এর প্রভাব উল্লেখ করো। দাগ নম্বর 9, প্রদত্ত ভারতের মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি অবস্থান, উপযুক্ত চিহ্ন ও প্রতীক সহ নির্ণয় করো 1/5 = 5। অর্থাৎ তোমাদের ম্যাপ পয়েন্টিং করতে হবে। আমি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ 5টি ম্যাপ পয়েন্টিং দিয়েছি।
এগুলো থেকেই তোমরা কমন পাবে। আলোচিত কোশ্চেন পেপারটি তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো। আর যারা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তারা আমাকে কমেন্টে 3rd ইউনিট টেস্ট লিখে কমেন্ট করবে। আমি দেখতে চাই কারা কারা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আমি প্রেয়ার করি প্রত্যেকের পরীক্ষা ভালো হোক। অল দ্য বেস্ট।